আসসালামু আলাইকুম। আজ বুধবার, পহেলা শ্রাবণ, ২৯শে মোহররম, ১৫ই জুলাই। বাংলাদেশ বেতার, রাজশাহী। স্থানীয় সংবাদ পড়ছি কল্যাণ ঘোষ। ৩০ ঘণ্টা পর প্রশাসনের মধ্যস্থতায় রাজশাহীর সাথে সারা দেশের বাস চলাচল স্বাভাবিক হয়েছে। গতকাল রাত ১০টার দিকে পরিবহন শ্রমিকরা বাস চালাতে সম্মত হন। এর আগে অন্তকোন্দলের জেরে গত রবিবার সন্ধ্যা থেকে রাজশাহীর সাথে সারা দেশের বাস চলাচল বন্ধ করে দেন রাজশাহী পরিবহন শ্রমিক ইউনিয়নের সদস্যরা। বিষয়টি জনগুরুত্বপূর্ণ হওয়ায় স্থানীয় প্রশাসন মধ্যস্থতায় এগিয়ে আসে এবং পরিবহন চলাচল স্বাভাবিক করতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করে। রাজশাহী মেট্রোপলিটন পুলিশের উপপুলিশ কমিশনার মোহাম্মদ নূর আলম সিদ্দিকী জানান, পরিবহন শ্রমিকদের দাবির প্রেক্ষিতে ৯ সদস্যের কমিটি গঠন করা হয়েছে। নির্বাচন না হওয়া পর্যন্ত রাজশাহী পরিবহন শ্রমিক ইউনিয়ন পরিচালনা করবেন তারা। এই কমিটির ৬ জন পরিবহন শ্রমিকদের সদস্য এবং বাকি ৩ জন প্রশাসনের সদস্য। পরবর্তীতে নির্বাচনের সময় প্রশাসনের তত্ত্বাবধানে গঠিত নির্বাচন কমিশন নির্বাচন আয়োজন করবেন এবং নির্বাচিত প্রতিনিধিদের হাতে সংগঠন বুঝিয়ে দেবেন। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ২০২৪ সালের ডিগ্রি পাস ও সার্টিফিকেট কোর্স তৃতীয় বর্ষ পরীক্ষা উপলক্ষে রাজশাহী মহানগরীর ৩টি পরীক্ষা কেন্দ্রের আশেপাশে বিশেষ নিষেধাজ্ঞা জারি করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ। গতকাল পুলিশ কমিশনার মোহাম্মদ ফয়জুল কবির স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। গণবিজ্ঞপ্তিতে বলা হয়, আগামীকাল থেকে পরীক্ষার দিনগুলোতে পরীক্ষা শুরুর ১ ঘণ্টা আগে অর্থাৎ দুপুর ১টা থেকে বিকেল ৬টা পর্যন্ত প্রতিটি কেন্দ্রের চারপাশের ২০০ গজ এলাকায় সব ধরনের মিছিল, মিটিং, সমাবেশ, বিক্ষোভ, মাইকিং, উচ্চস্বরে মাইক বাজানো, বিস্ফোরক দ্রব্য ও অস্ত্রশস্ত্র বহন এবং ব্যবহার নিষিদ্ধ থাকবে। নিষেধাজ্ঞা অমান্যকারীদের বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলে গণবিজ্ঞপ্তিতে সতর্ক করা হয়েছে। এ নিষেধাজ্ঞা রাজশাহী সরকারি সিটি কলেজ, রাজশাহী নিউ গভর্নমেন্ট ডিগ্রি কলেজ এবং রাজশাহী সরকারি মহিলা কলেজ পরীক্ষা কেন্দ্রের ক্ষেত্রে কার্যকর থাকবে। বর্তমান সরকার জনসংখ্যা নিয়ন্ত্রণে কাজ করে যাচ্ছে। জনসংখ্যা স্থিতিশীল রাখার জন্য প্রয়োজনীয় পদক্ষেপও নেওয়া হচ্ছে বিভিন্ন কর্মসূচির মাধ্যমে। এ নিয়ে শুনুন আমাদের বগুড়া সংবাদদাতার প্রতিবেদন। বগুড়ায় জন্মহার নিয়ন্ত্রণে পরিবার কল্যাণ সহকারীরা সাধারণ মানুষের মধ্যে সচেতনতা তৈরিতে কাজ করে যাচ্ছেন বলে জানান জেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা প্রসেনজিৎ প্রণয় মিশ্র। মাঠকর্মীরা স্থানীয় এলাকায় বিভিন্ন বাড়ি পরিদর্শন করে মোটিভেশন সহ নানাভাবে সহযোগিতা করছেন বলেও জানান তিনি। জন্মহার নিয়ন্ত্রণের বিষয়টা, এটা তো আপনি জানেন যে এটা একটা সরকারি প্রোগ্রাম। এখানে বিষয়টা হলো যে আমাদের মূল কাজটা হচ্ছে একজন এফডব্লিউ অর্থাৎ পরিবার কল্যাণ সহকারী, উনি ওনার যে কর্ম এলাকা আছে ওইখানে কিছু সক্ষম দম্পতি আছে। সক্ষম দম্পতি এটা কিরকমের, এটা ১৯৭৬ সালে প্রথম এটা করা হয়েছে। এরপর কিন্তু ওই এলাকাগুলো আর ভাগ করা হয় না। বাই দিস টাইম কিন্তু জনসংখ্যা বেড়ে গেছে। কাজেই তারা তখন ৪০০ থেকে ৫০০ দম্পতি নিয়ে কাজ করতো। এখন কিন্তু এটা অনেক জায়গায় কিন্তু ১০০০ বা তার প্লাসও হয়ে গেছে। কিন্তু আমাদের কিন্তু ওই কর্মচারীদের কিন্তু তাদের ওই যে কর্ম এলাকা ঠিকই আছে, কিন্তু ওই অনুসারে কিন্তু আর বাড়ে নাই। কাজেই তারা বাড়ি পরিদর্শনে যাচ্ছে, তাদেরকে এই মোটিভেশন করছে। বগুড়া অঞ্চল বাল্য বিবাহের বিরাট চ্যালেঞ্জ। এই কারণে মাধ্যমিক ও প্রাথমিক স্কুলে বয়ঃসন্ধিকালীন স্বাস্থ্য, নারীর উপর সহিংসতা রোধ, মাদক বিরোধী কর্মকাণ্ড পরিচালনা করা হয় বলে জানান জেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা। বিশেষ করে বাল্য বিবাহ এই এলাকার জন্য একটা বিরাট চ্যালেঞ্জ। এই জন্য আমি আমাদের সমস্ত মাঠকর্মীদের অগ্রিম কর্মসূচি দেওয়াই আছে যে তোমাদের এলাকায় যত স্কুল আছে ওখানে আমাদের অবশ্য জেলা প্রশাসকের মাধ্যমে আমাদের ওখানে রেজলিউশনও নেওয়া আছে, যেন ওখানে গেলে তোমরা সেই মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা হোক, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা হোক, তাদের সাথে যোগাযোগ করে স্কুলের হেডমাস্টারের মাধ্যমে সেখানে যেন এই স্কুল স্বাস্থ্য শিক্ষা, বিশেষ করে অ্যাডোলেসেন্ট হেলথ কেয়ার, এইটার উপরে যেন তারা কাজ করে। জনসংখ্যা নিয়ন্ত্রণে কাজ করা সেরা কর্মকর্তাদের পুরস্কার দেওয়া হয় বলেও জানান বগুড়া জেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা প্রসেনজিৎ প্রণয় মিশ্র। অনুষ্ঠান সূচির মধ্যে আর হলো আমাদের যারা সেরা কর্মী আছে গত ১ বছরে যাদের পারফরমেন্স ভালো ছিল, তো ওদের আর কি পুরস্কার বা মধ্যে অর্থাৎ ওই যে ক্রেস্ট বিতরণ, ক্রেস্ট এবং সম্মাননা একটা স্মারক আছে, ওইটা একটি বিতরণ। জেলা পরিবার পরিকল্পনা কার্যালয় মনে করে এভাবে তাদের কর্মকাণ্ড পরিচালনার ফলে জনসংখ্যা নিয়ন্ত্রণে তারা ইতিবাচক ফল দেখতে পেয়েছে। খোরশেদ আলম, বগুড়া জেলা সংবাদদাতা, বাংলাদেশ বেতার, রাজশাহী। চাঁপাইনবাবগঞ্জে বাল্যবিয়ে রোধ, শিশুর প্রতি সহিংসতা বন্ধ, শিশু অধিকার ও সুরক্ষা বিষয়ক আলোচনা ও করণীয় বিষয়ক পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সদর উপজেলা ইসলামিক ফাউন্ডেশন হলরুমে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন ইসলামিক ফাউন্ডেশনের সদর উপজেলা কর্মকর্তা মোহাম্মদ আব্দুল ওদুদ ও চাঁপাইনবাবগঞ্জ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মুফতি আবু হানিফ। সভায় বক্তারা বলেন, শিশুদের জন্য একটি নিরাপদ, বৈষম্যহীন ও সহিংসতামুক্ত পরিবেশ গড়ে তুলতে সরকারি বেসরকারি প্রতিষ্ঠান,
শিক্ষা প্রতিষ্ঠান, ধর্মীয় নেতা, স্থানীয় জনপ্রতিনিধি এবং অভিভাবকদের সমন্বিতভাবে কাজ করতে হবে। পাশাপাশি বাল্যবিবাহ, শিশুশ্রম ও শিশু নির্যাতনের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তোলার উপর গুরুত্ব আরোপ করা হয়। নওগাঁর ধামইরহাটে শুরু হতে যাচ্ছে উপজেলা ফুটবল টুর্নামেন্ট। গতকাল উপজেলা পরিষদ হলরুমে যুব সমাজের মাঝে ফুটবল বিতরণকালে এ তথ্য জানানো হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার প্রশান্ত চক্রবর্তী। অনুষ্ঠানে বক্তাগণ মাদকের ভয়াবহ ছোবলের হাত থেকে যুব সমাজকে রক্ষায় বেশি বেশি খেলার আয়োজন করার উপর গুরুত্ব আরোপ করেন। এ সময় উপজেলা পরিষদের বার্ষিক উন্নয়ন তহবিলের অর্থায়নে শতাধিক ফুটবল বিতরণ করা হয়। এদিকে নাটোরে কর্মরত গণমাধ্যম কর্মী এবং ক্যামেরা পার্সনদের মধ্যে প্রীতি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে। গতকাল শহরের খান গ্রিন এরিনাতে অনুষ্ঠিত খেলায় ভিডিও জার্নালিস্ট টিম 5-2 গোলে রিপোর্টার্স টিমকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়। ভিডিও জার্নালিস্ট অ্যাসোসিয়েশন এই টুর্নামেন্ট আয়োজন করে। সবশেষে আবহাওয়া। আজ সকাল 6টায় রাজশাহীতে তাপমাত্রা ছিল 27.7 ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল 98%। রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আজ সূর্যোদয় হয়েছে ভোর 5টা 25 এবং সূর্যাস্ত সন্ধে 6টা 56 সংবাদ শেষ হল। আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ দুপুর 12টা 10।